বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন সকাল 8টার মতো বাজে। আর এই তো আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আমি রুটি বা তরকারি এসব বানাচ্ছি না, আজকে একটু অন্যরকম কিছু বানাবো, সেটাই ভেবেই সকালবেলায় যা যা প্রয়োজন সেগুলো সব রেডি করে ফেলেছি। তো তেমন কিছুই না লাগবে না, টক দই, সুজি আর কিছু সবজি যা শীতকালে এখন সবার ঘরেই থাকে। আর একটু চিজ নিয়েছিলাম। চিজটা হচ্ছে অপশনাল, তবে বাচ্চাদের টিফিনে চিজটা দিলে ভালোই লাগবে। আর এই যে যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণই টক দই নিয়ে আমি একটু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই তাতে লবণ দিয়েছিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে এবার জলের পরিমাণটা বুঝে দিতে হবে। ব্যাটারটা খুব একটা থিক বা থিন হবে না, মানে একদম পাতলা হলে সবজিগুলো আর কি ব্যাটারের মধ্যে লাগবে না। আর খুব মোটা হয়ে গেলেও ব্যাটারটা কাঁচা থেকে যাবে। তাই জন্য এমনভাবে ব্যাটারটা বানাতে হবে যাতে সবজিগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে আটকে যায়, এবং যেমন একটা পিৎজা যে থিকনেসটা থাকে সেই রকম আর কি। তো এই সবজির মধ্যেও আমি একটু লবণ দিলাম, দিয়ে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সবজিগুলোর মধ্যে ছিল ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, গাজর। আর গাজরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। বাকি সবজিগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আর এই তো কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নিলাম। প্রথমটাই খালি আমি একটু বাটার দিয়েছিলাম, বাকি কিন্তু সাদা তেল দিয়েই করেছিলাম। আর পুরোটা যখন রেডি হয়েছিল তখন উপর থেকে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম, কারণ পুরোটা বাটারে করাটা সম্ভব নয়, তাই জন্যই আর কি। তো দেখো, প্রথমে যে আমি ব্যাটারটা করেছিলাম ঠিকঠাক মতো হয়নি, তাই মানে কড়াইয়ের মধ্যে আমি ঠিক চালাতে পারছিলাম না হাতা করে, তাই হাতে করেই এরকমভাবে গোল করে নিয়েছিলাম। তার উপরে সবজিগুলোকে দিয়ে একটু চিজ দিয়ে গ্রেট করে একটু ঢেকে দিয়েছিলাম। খুব একটা সময় লাগবে না, তবে মিডিয়াম গ্যাসে রাখতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায়, সেদিকটাও ধ্যান দিতে হবে। আর দেখো, যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, আমি বাটারটাকে এরকম ডাইরেক্ট দিচ্ছিলাম, তোমরা পারলে অন্যভাবে দিও। হ্যাঁ বাবা, বলো তো কেমন হচ্ছে? ফাটাফাটি। থ্যাংক ইউ। অন্যভাবে বলতে বাটারটাকে আগে গালিয়ে নিয়ে তারপরে ব্রাশে করে লাগিয়ে দিতে পারো। তো সিঁদুর তো খুবই ভালো লেগেছে, আর বাড়ির সকলেরই খুবই পছন্দ হয়েছিল। আর এটা খুব বলতে পারো একটা হেলদি ব্রেকফাস্ট, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তারা তো সবজিই খেতে চায় না। আর বন্ধুরা, এভাবে যদি মানে ব্রেকফাস্টটা বানানো যায়, টিফিনটা, তাহলে বাচ্চারা তাদের অজান্তে কিন্তু অনেকটা সবজি খেয়ে ফেলবে, আর মায়েদের মনও কিন্তু খুশি হয়ে যাবে, তাই না বলো? যাই হোক, ওদিকে টিফিনের ঝামেলাটা মিটিয়ে আর সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করব, করলা ভাজা আর কুমড়ো, মানে কুমড়ো ছিল সেটাই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তো আজকে একদমই সিম্পল মেনু হবে, কারণ সন্ধ্যাবেলার দিকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেজন্য এবেলার মতোই রান্নাটা করব। আর ওদিকে টিফিন বানাতেও অনেকটা সময় লেগে গিয়েছিল আমার। আর তারপরেই অনেক বাসনও হয়েছিল, সেগুলোকে মেজে ধুয়ে তারপরে এখানে আবার সবজি কেটে রান্না বসাতে 11টার মতো বেজে গিয়েছিল। বন্ধুরা, তো দেখো, কাজকর্ম করে চলে এলাম ঘরে। আর আজকে শ্যাম্পু করেছি, অনেক দিন শ্যাম্পু করা হয়নি। আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটছে, জানো তো। মানে শাশুড়ি মার শরীর অসুস্থ হয়ে গেছে, তিনি কিছু করতে পারছেন না। তারপর সিধুর পরীক্ষা চলছে, আর টুকিটাকি দেখছোই, পুজো, পাল পার্বণ এগুলো লেগেই আছে। নিজের দিকে তাকাবার মতোই সময় নেই। খুবই চুলটারও খারাপ অবস্থা, আর এক তো শীতকালে প্রচণ্ড খুশকি হয়, স্কিনটাও কিছু করতে পারছি না। তো আজকাল বিয়ে বাড়ি আছে একটা, তো তার জন্যই ভাবলাম একটু শ্যাম্পু করে নিই। আর 12:30টার মতো বাজে। খুব তাড়াতাড়ি করে সকালের আজকে টিফিন বানিয়েছি, অন্যরকম একটু টিফিন। আর 6:45টার মতো তখন বেজে গেছে, আজকে উঠেছি। কারণ কালকে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল,
সারাদিন খাটাখাটুনি ছিল, একটু ক্লান্তই ছিলাম। আর সকালবেলার দিকে টুকিটাকি কাজগুলো শাশুড়িমা করেন, বাসি কাজগুলো, তো উনি উঠতে পারেননি বলে এই কটা দিন উনি পারছেনও না, তাই আমাকে উঠতে হচ্ছে, করতে হচ্ছে। আর এমনিতেও শীতের পরীক্ষা চলছে, আমি উঠেও পড়ছিলাম। তো আজকে একটু চোখ লেগে গিয়েছিলো, তো 6:45 বেজে গেছে। উঠে খুব তাড়াতাড়ি করে আর কি ঝাঁট দেওয়া, মোছা, ঠাকুর তোলা, টিফিন বানানো, সিধুকে রেডি করা, তারপর আবার আনাজ কেটে রান্না করা, রান্নার পর যা যা কাজ থাকে মাজা, মোছা, ধোয়া, কাচা করে এই তো স্নান সেরেছি। এখনও ঠাকুরের সেবা দেওয়া বাকি। মানে আমাদের বাড়িতে প্রচুর কাজ, একার দ্বারা খুবই অসম্ভব, তবু করছি আর পেরে উঠছি না। আমারও খুব টায়ার্ড লাগছে, কিন্তু কি করা যাবে, আমাদের মতো গৃহবধূদের শরীর অসুস্থ বলে কোনো ছুটি নেই, কিছু করার নেই। যতক্ষণ শরীর সাথ দেবে করব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, লাঞ্চ নিয়ে আমি একদম ঘরে চলে এসেছি। খিদে পেয়ে গিয়েছিলো, সবার খাওয়া হয়ে যেতে আমি আমার লাঞ্চটা ঘরে নিয়ে চলে এসেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে যখন উঠলাম অনেকটা সন্ধে হয়ে গেছে, তো সন্ধে ফন্ধে দিয়ে আর এই তো রুটি করতে শুরু করে দিয়েছি। আর বলেছিলাম যে ও সন্ধ্যাবেলায় আমাদের একটু নিমন্ত্রণ বাড়ি আছে, কিন্তু যাব না, শরীরটা ভালোও লাগছিল না বলে। তাই জন্য আবার ছেলেদের আবদার, যেহেতু যাওয়া হবে না, বললো মা চিকেন করবে, কারণ ওবেলা সেরকম আমি তরকারি বেশি করিনি, তাই জন্য আবার চিকেন অল্প করে আনা হয়েছিল, সেটাই করতে হবে। তো রুটিটা করে নিলাম সুমনাতে আমাতে, তো সুমনা ছিল, ওকে বললাম একটু থাকতে। তো যাই হোক, আর এবার আজকে যে চিকেনটা করব এটাও একটু অন্যরকমভাবেই করব। তার জন্যই টক দই, গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো। আর আজকে যে চিকেনটা বানাচ্ছি এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আর খুবই সিম্পলভাবেই হয়েছিল আর কি। তো ওটা ম্যারিনেট করার পর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, এলাচ আর ডালচিনি দিয়ে ফোড়নে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আমি আজকের চিকেনটাতে কোনো টক দই অ্যাড করিনি, সরি টমেটো অ্যাড করিনি, কারণ টক দই দিয়েছিলাম বলে অনেকটা পরিমাণে। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে ওই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো আর কি লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্সের জন্য, কারণ টক দইটা দিয়েছিলাম তার জন্য আর কি। আর ওখানে ম্যারিনেটে তো লবণ মাখিয়ে দিয়েছিলাম, তাই জন্য লবণটা দিইনি। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই সেদ্ধ হয়েছিল। আর তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টের জন্য একটু মিট মশলা দিয়েছিলাম। তারপরে এই তো একদম মিডিয়াম আঁচে রেখে মানে ভালো করে কষাতে থাকতে হবে। আর টক দই থেকে বা চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই সেদ্ধ হবে, আলাদাভাবে কোনো জল আমি দিইনি। আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কসুরি মেথি দিয়েছিলাম একটু, বাস তাতেই একদম সুন্দর কালার এবং সুন্দর টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল কিন্তু বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।